দর্শক, প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর কুড়িল প্রান্তের কুড়িল এলাকা থেকে যে বাড্ডার রুটটি, সেই রুটটি আজকে কিন্তু শনিবারে কিন্তু ঢাকার রাস্তা একদম ফাঁকা থাকে। সেই শনিবারের রাস্তায় কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম দেখা যাচ্ছে এবং রাস্তায় অনেকগুলো গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটরসাইকেল সবই দেখা যাচ্ছে। রাস্তায় প্রচণ্ড চাপ শনিবার সকাল থেকে তৈরি হয়েছে। আমরা জানি গত এক সপ্তাহ যাবৎ কিন্তু পুরো ঢাকা সহ পুরো দেশেই কিন্তু একটা অচল অবস্থা বিরাজ করছে। যে কারফিউ পরিস্থিতি ছিল, কারফিউ পরিস্থিতি কিন্তু প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু শিথিল থাকে। শিথিল থাকার পর যেই সময়টা থাকে, এই সময়টায় কিন্তু নগরবাসী খুব ব্যস্ততার সহিত তাদের প্রতিদিনকার কাজ করতে বের হন। আমরা আজকে যদি এই পরিস্থিতিটা দেখাই রাজধানীর কুড়িল এলাকায়, এখানে কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে এবং রাস্তায় ভীষণ যানজট রয়েছে। গত এক সপ্তাহ দেশে কারফিউ চলাকালীন অনেক সরকারি বেসরকারি অফিস বন্ধ ছিল। সেই বন্ধের সময়ের যেই সংকটটা, সেই সংকটটা পুষিয়ে নিতেই কিন্তু এখন রাজধানীতে কিন্তু মানুষ নেমেছে এবং তারা তাদের কাজ, জরুরি কাজগুলো করার জন্য কিন্তু ছুটে চলছে। আমরা আপনাদেরকে কুড়িল প্রান্ত থেকে দেখানোর চেষ্টা করছি আসলে রাস্তাঘাটের কী অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু মোটামুটি অনেক যানবাহন রয়েছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে আপডেট ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনই কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিদর্শন করে গত বৃহস্পতিবার বলেছে এখনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। সেই হিসাবে আমরা বলতে পারি দেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো খুব সহজেই খুলছে না। তবে সরকারি যে প্রাইমারি স্কুল, তারপর উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো, সেই বিদ্যালয়গুলো হয়তো ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিতে পারে শিক্ষা। আর দেশের যে ইন্টারনেট কিন্তু এখন ব্রডব্যান্ড ইন্টারনেট কিন্তু মোটামুটি সচল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন যেই অ্যাপসগুলো রয়েছে, অ্যাপসগুলো বন্ধ রয়েছে। তারপর যেই মোবাইল ডাটাটা খুব শীঘ্রই খুলে দেবে বলে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিন্তু জানিয়েছে। আমরা আপনাদেরকে একটু ঢাকার চিত্রটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু সিএনজি, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিক্সা, তারপর গণপরিবহন সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আপনারা যুক্ত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা প্রতিদিনের বাংলাদেশের মাধ্যমে আপনাদেরকে সবশেষ আপডেট রাজধানীর জানানোর চেষ্টা করলাম। রাজধানীর কুড়িল প্রান্ত থেকে আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।